গুড ইভিনিং এভরিওয়ান। এখন এই বাজতে যায় 7:20। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। এখন একটু বেরোবো। আজকে তো মঙ্গলবার, 15th জুন। আজকে হচ্ছে আমাদের এখানে মানে আমাদের বাড়ির কাছাকাছি তো বেহালা, তো আমরা একটা চণ্ডী মেলায় যাই। তো এই সপ্তাহে আজকে লাস্ট চণ্ডী মেলা। তো মঙ্গলবারের লাস্ট চণ্ডী মেলা। তো এর আগের সপ্তাহগুলোই যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু কোনো না কোনো কাজে আর যাওয়া হয়নি। তো আজকে একদম যাচ্ছি, আর আপনাদেরও সাথে নিয়ে যাচ্ছি। তাহলে চলুন যাওয়া যাক। ফাইনালি এসে গেছি মন্দিরের সামনে। এই হলো প্রবেশদ্বার। চলুন তবে আর অপেক্ষা না করে মন্দির প্রাঙ্গণে ঢুকে পড়ি। কিন্তু দুঃখের বিষয় হলো মেলাটা উঠে গেছে, তাই সকলের কাছেই আগাম ক্ষমা চেয়ে নিলাম। নিন তবে মাকে দর্শন করে নিন। এই হলো মন্দির প্রাঙ্গণের সুবিশাল নাট মন্দির। এবার প্রাণ ভরে মায়ের আরতি দর্শন করুন। বাজে এখন 9:30। বাড়িতে চলে এসেছি। খুব সুন্দর লাগলো, খুব প্রাণ ভরা আনন্দ হলো। মাঝে মাঝে সব কিছুর থেকে দূরে গিয়ে কোনো শক্তির সামনে, কোনো ঠাকুরের সামনে মাথা নত করলে আমার মনে হয় মনটা খুবই ভালো হয়। তো যাই হোক, এখন তো খেয়ে দিয়ে তারপর আরও কিছু কাজ সেরে শুতে যাওয়ার পালা। তাই আপনাদের সাথে আবার কাল সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন। এটা নেক্সট মর্নিং। সবাইকে নতুন সকালে স্বাগত। দেখুন সকাল 9টা, রোদ্দুর কীরকম চড়া উঠেছে। চারদিক একদম কটকটে রোদ্দুর যাকে বলে। চা খেয়েই যে সকালে ঘরদোর পরিষ্কার তো হয়ে গেল, বিছানা গোছানো, ঘরদোর পরিষ্কার সব হয়ে গেছে। তো চলুন এবার একটু বাগানে ঘুরে আসি। আজকে দেখুন মাত্র একটাই জবা ফুল ফুটেছে গাছে। অনেক জায়গায় কুঁড়ি ধরে আছে, এই যে কুঁড়ি ধরে আছে, কিন্তু ফুল একটাই ফুটেছে। এইখানে দেখুন একটা কলার কাঁদি পড়েছে, এই যে মোচা আর এই যে কলার কাঁদি। কিন্তু জানি না হনুমানের হাত থেকে কতটা রক্ষা করতে পারবো।
একটুখানি কাগজটায় চোখ বুলিয়ে নিলাম। অ্যাকচুয়ালি সকালবেলায় কাগজটায় চোখ না বুলিয়ে নিলে, খবরগুলো না একটু পড়ে নিলে আর এটা পড়া হয় না। আমি দেখেছি বেলায় নানা রকম কাজের প্রেশার এসে যায়, তখন কাগজটা আর ভালো করে দেখা হয় না। আর বহু বছরের অভ্যেস সকালবেলা উঠে একটু কাগজ পড়া, তো সেটা না করলে কেমন যেন মনটা একটা কেমন কেমন লাগে। তো রোজই সকালবেলা চা খেয়ে একটু কাগজে চোখ বুলিয়ে নিয়ে তারপরে টিফিন করি। তো মোটামুটি দেখা হয়ে গেল কাগজটা। তো এবার রান্নাঘরে ঢুকতেই হবে। আজকে জলখাবারে ঘুগনি, এই যে ঘুগনি বসিয়ে দিয়েছি। এবার ঘুগনিটা মুড়ি কি রুটি এরম কিছু দিয়ে একটা খাওয়া হবে, সম্ভবত মুড়ি দিয়েই খাওয়া হবে। বড্ড গরম, তাই জন্য রুটি আর করব না। জলখাবার তো হয়ে গেছে, দেখালাম ঘুগনি, আর এই যে মুড়ি ঘুগনি নিয়ে এখন বসেছি। এখন 9:45 বাজে। তো টিফিনটা খেয়ে নিই, আবার পড়তে এসে যাবে, তাদের আবার পড়াতে হবে। আর গরমে কিছু ভাল লাগছে না খেতে। সকালবেলা ওই জন্য আজকে মুড়িই খাচ্ছি। মুড়িটা জেনারেলি আমি খুব কমই খাই সকালবেলা, আমার খুব একটা মুড়ি পছন্দ নয়, কিন্তু এত গরমে আর রুটি বা পাউরুটি এসব খেতে ভাল লাগছে না, এই জন্য ঘুগনি করেছি, এটা মুড়ি দিয়েই খাবো। তো খাবারটা খেয়ে নিই, তারপরে আবার পরবর্তী কাজ করতে হবে। এই দেখুন, এক ঝুড়ি আম ছাড়িয়েছি। কত আম দেখুন। ভাবছেন হয়তো এত আম কি করব। আসলে আমগুলোর আচার করব। অনেক দিন ধরে জমেছে, কিছু আম অনেক দিন আগেই আনা ছিল কাঁচা আম। তো এবার না যদি আচার করি তাহলে এগুলো এবার পেকেই যাবে। তো কর্তামশাইও বলছেন বারবার করে যে আচারটা করে ফেলো। আমাদের বাড়িতে টক আচার কেউ পছন্দ করে না, মিষ্টি আচারই করব। গুড় দিয়ে হোক বা চিনি দিয়ে হোক, সেটা দেখি কি দিয়ে করা যায়। আগে আমাদের বাগানে একটা খুব বড় ল্যাংড়া আমের গাছ ছিল, তো পরিস্থিতির জন্য সেটা কেটে ফেলতে হয়েছে। তো সেই জন্য এখন আমের আচার করব, আজকেই করব আচারটা, নালে অনেক বেশি দেরি হয়ে যাচ্ছে। তো আগে আচারটা করব, তারপর দুপুরে রান্না করব। তো ভিডিওটা এখনই আজকে শেষ করছি। নতুন ভিডিওয়ে খুব তাড়াতাড়ি আবার দেখা হয়ে যাবে। আর যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে এখনকার মতো বিদায় নিচ্ছি। যতক্ষণ না আবার দেখা হয় ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর খুব আনন্দে থাকুন।